আসসালামু আলাইকুম। আজকে রেসিপি করলা ভাজি করব। চুলাটা এখন চালিয়ে দিব। তেল দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। আর শোনো, করলাগুলো একদম পাতলা পাতলা করে ভাজবেন, তাহলে কখনোই তিতা লাগবে না। পাতলা পাতলা করে কাইটা, এরকম পাতলা করে কাটার পরে অনেকগুলো ধোয়া দিবেন, 2-3টা ধোয়া দিয়ে গাইস, পেঁয়াজ বেশি ভাজার কোনো প্রয়োজন নাই করলা ভাজিতে। করলাগুলো পাতলা করে কাইটা তারপরে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ পর্যন্ত। 10 মিনিট ভিজিয়ে রেখে আবার 2-3টা ফলান দিবেন, আবার ভিজিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত পানিটা যতক্ষণ তিতা লাগবে পানি অতক্ষণ পর্যন্ত ভিজে নেবে। তাহলে দেখবেন করলা কখনোই তিতা লাগবে না। নাড়া দিয়ে এখন ডাইটা দিবেন। গাইস, আমাদের ভাজি হয়ে আসছে, আমি একদম ভাজা ভাজা করব। অবশ্যই কাইটা পাতলা পাতলা করে কাইটা পানিতে ভিজিয়ে রাখবেন। 2টা ফলানটা পানিতে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, আবার 2-3টা ফলান দিয়ে আবার ভিজিয়ে রাখবেন, তাহলে ভাজি তিতা লাগবে না। অবশ্যই ফলো করবেন। গাইস, আমাদের ভাজি হয়ে গেছে। অবশ্যই চেষ্টা করবেন ভাজিতে পেঁয়াজ বেশি দেওয়ার। করলা ভাজিতে পেঁয়াজ বেশি দিতে হয়। আর অবশ্যই এটা ফলো করবেন, পাতলা পাতলা করে কাইটা পানিতে ভিজিয়ে রাখবেন 2টা ফলান দিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই কোনো তিতা লাগবে না। আশা করি আপনি এভাবে রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম।